সোশ্যাল মিডিয়ায় এখন সাইফ হাসানকে নিয়ে ঝড় হচ্ছে। সাইফ হাসান নাকি আইপিএল খেলতে যাবেন। একটা নিউজে দেখলাম যে প্রীতি জিন্তার দলে 7 কোটি টাকায় বিক্রি হয়েছে। আরেকটা নিউজে দেখলাম যে শাহরুখ খান তাকে 7 কোটি টাকায় কিনে নিয়েছে। ভাই, টাকা কি ফেলে রাখছে নাকি? বাংলাদেশের ক্রিকেটার যে যতই ভালো খেলুক, আমার মনে হয় না প্রথমে 3 থেকে 5 কোটি টাকার বেশি তাকে দাম দেবে। আর প্রথমত ওই বিষয়টা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নাই। সে এখনো আইপিএল এর কোনো দলে চুক্তিবদ্ধ হয় নাই ভাই। এগুলো সবই ফাও কথা। আসলে কি বলবো, বাঙালি বললে কথা, মানে সাইফ হাসান দুর্দান্ত খেলছেন। বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের ভিতরে আমি তাকে 1 নম্বর র্যাঙ্কিং এ রাখবো। তার যে পারফরমেন্স সত্যি অসাধারণ। অসাধারণ ভাবে তিনি খেলছেন। এভাবে খেলা ধরে রাখতে পারলে শুধু আইপিএল না, বিশ্বের তাবৎ তাবৎ সব লিগে খেলতে পারবেন। মানে আইপিএল তো এমনিতেই নাম্বার 1, তারপরে বিগ ব্যাশ আছে, তারপরে অন্যান্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আছে, পিএসএল আছে। তো এইসব টুর্নামেন্টে ইজিলি খেলতে পারবেন। তো সেটা পরে আসি, কিন্তু একটা যে জায়গায় সে চান্স পায়নি সেই জায়গাটা নিয়ে মিথ্যা নিউজ করার কোনো মানেই হয় না। জনগণকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না। সাইফ হাসান বাংলাদেশের একটা অসাধারণ ভবিষ্যৎ প্লেয়ার হতে চলেছে। বর্তমানে তিনি যেভাবে ব্যাট চালাচ্ছেন দেখে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম ক্লাসিক একজন ব্যাটসম্যান। কেন? ভালো বলগুলোকে তিনি সমীহ করছেন। এমনকি 6টা বলও যদি হয়, তার মাথায় একটা চিন্তা, আমি 6টা বল, এই বলগুলো দুর্দান্ত ডেলিভারি, এই বলগুলোকে আমি ঠেকিয়ে দেই, ডট বল খেলে দেই, পরবর্তীতে আমি 6টা বলই প্রয়োজন হিট করব যদি দুর্বল বল পাই। সাইফ হাসানের মাথায় মেন্টালিটিটি সেটাই। তার আত্মবিশ্বাস এমন হয়ে গেছে যে আমি ভালো বলগুলো ঠেকাবো, আউট হব না। আমি খারাপ বলগুলোকে মারবো, সেটা নিশ্চিন্তভাবে গ্যালারিতে উপচে পড়বে, ছক্কা হবে। এবং ছক্কাগুলো দেখতে ক্যারিবিয়ান প্লেয়ারের মতো, ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটারদের মতো ছক্কা হচ্ছে।